কেউ সারিবদ্ধ হয়ে আবার কেউ বা গোল হয়ে বসে আছেন। সবার সামনে রাখা আছে নানান পদের খাবারে সজ্জিত ইফতারি। একদল স্বেচ্ছাসেবক এগিয়ে দিচ্ছেন ইফতারের ছোট বড় প্লেট। এই মসজিদটা হচ্ছে দ্বিতীয় কাবা। কয়েকজন আবার এগিয়ে দিচ্ছেন শরবত পানি। তাদের কেউ কেউ একে অপরের পরিচিত, আবার অনেকে অপরিচিত। ধনী গরিব সব বিভেদ ভুলে সবাই সমবেত হয়েছেন সারাদিন রোজা রেখে একসাথে ইফতার করতে। বলছিলাম চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে একসাথে হাজারো মানুষের ইফতারের মহাযজ্ঞের কথা। আসরের নামাজের পর থেকে মসজিদের দিকে ছুটে আসেন রোজাদাররা। নামাজ পড়ে কেউ কেউ ব্যস্ত থাকেন কুরআন তিলাওয়াতে, আবার কেউ কেউ বসে বসে দুরূদ পাঠ করেন। বিকেল 5টার দিকে শুরু হয় ইফতারের প্রস্তুতি। ভেদাভেদ ভুলে যেখানে বিত্তবান আর নিম্নবিত্তরা সবাই একই কাতারে। অনেক পুরাতন মসজিদ, এখানে কবি কাজী নজরুল ইসলাম এক সময় খাদেম হিসেবে ছিলেন। এই মসজিদের মধ্যে যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সেটা মক্কা মদিনার আদলেই অনুষ্ঠিত হয়। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে এরকম এলাহি কারবার চলে পুরো রমজান মাস জুড়েই। বিশাল আয়োজনে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। এখানে সব ধরনের পেশার লোক আপনি পাবেন, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত পেশার আসে। এরা এসে পরিবেশটা দেখে একদিন না একদিন ইফতারি করে। এখানে সবাই মিলে ইফতার অনুষ্ঠানটা হয়। এটা একটা অকল্পনীয় আনন্দের বিষয়। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সকল মুসলমানের একটা ভ্রাতৃত্ববোধ। বিশেষ করে এখানে শুধু ইফতার নয়, এখানে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চট্টগ্রামের বিত্তবানদের দানের টাকায় হয় এই আয়োজন, তবে গোপন রাখা হয় ওই ব্যক্তিদের নাম পরিচয়। ফাউন্ডার যারা, সহযোগিতা যারা করে, তারা নাম প্রকাশে কবল অনিচ্ছুক। তারা মনে করে গোপন দান গোপনে দিলে এটা আল্লাহ বেশি কবুল করে। একজন হেড বাবুর্চির নেতৃত্বে কয়েকজন বাবুর্চি ভোর থেকে ইফতার তৈরির কাজ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, খেজুর, শরবত, জিলাপি, আলুর চপ, সমুসা, অন্থন, পেঁয়াজু সহ নানান পদ। সকাল থেকেই এসব তৈরিতে ব্যস্ত সময় পার করেন তারা। 12 জন বাবুর্চি, ওনারা সকাল থেকে রান্নাবান্না কার্যক্রমগুলো শুরু করে সালাতুল আসরের পর থেকে এগুলো আমরা বন্টনের কার্যক্রম শুরু করি। এই আসরের পর থেকে আধা ঘন্টা পর্যন্ত এগুলো সব বন্টন শেষ করে 5টার দিকে, 5টা 10-15 দিকে আমরা মাহে রমাদানের গুরুত্ব তাৎপর্য আলোচনা শুরু হয়। 2001 সাল থেকে এভাবেই ইফতারের আয়োজন শুরু হয় মসজিদটিতে। 2008 সাল থেকে শুরু হয় বড় আকারে মক্কা মদিনার আদলে গণ ইফতার। মসজিদের খতিবের সহকারী হাসান মুরাদ বলেন, আন্দরকিল্লা শাহী মসজিদ চট্টগ্রাম সহ আশপাশের মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসার মসজিদে রূপ নিয়েছে। এই মসজিদে যতটা খতিবের দায়িত্ব পালন করেছেন, যতদিনের ধরে প্রত্যেকে রসুলের বংশধর ছিল। যিনি খতিবের বর্তমান অবস্থান করছেন আমাদের সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবির আল মাদানী, উনি রসুল করিম ইসলামের 33টা বংশধর। ওনার ঘোষণা, আল্লাহর সূর্য যেমন সবার জন্য, চন্দ্র যেমন সবার জন্য, আল্লাহর পক্ষ থেকে সবার রহমত সবার জন্য। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোগল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট ওপরে ছোট্ট পাহাড়ের ওপর মসজিদটির অবস্থান।